হ্যালো এভরিওয়ান, আজকে সপ্তমী আর আজকে যেহেতু মেট্রোর টাইমিং বেড়েছে রাতে, তো আমরা আজকে চলে গেছিলাম মুদিয়ালি শিব মন্দির এই ঠাকুরগুলো দেখার জন্যে রাসবিহারীতে। তো রাসবিহারীতে নেমে ফার্স্টে আমরা চলে গেছিলাম মুদিয়ালিতে। মুদিয়ালিতে যথেষ্ট ভিড় ছিল, অত রাতে যে অত ভিড় থাকবে আমি সেটা এক্সপেক্টই করিনি, কারণ আগের যে কদিন ঠাকুর দেখেছি সেই প্যান্ডেলগুলো কিন্তু তুলনামূলকভাবে আমি ফাঁকা পেয়েছি অন্যান্য বছরের তুলনায়। তবে মুদিয়ালিতে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা ঢুকলাম প্যান্ডেলে। আর প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে যেমন সুন্দর ছিল ভেতর থেকেও সেরকম সুন্দর ছিল। বুদ্ধ মূর্তি দিয়ে থিম করেছিল, বিভিন্ন বুদ্ধের স্ট্যাচু বানিয়েছিল যেগুলো ইউনিক টাইপের ছিল। সেগুলো সামনাসামনি না দেখলে তার বিউটিটা এক্সপ্লেন করা সত্যিই ডিফিকাল্ট। আর আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমরা সন্ধ্যা আরতিটাও দেখতে পেয়েছিলাম। পরে ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম শিব মন্দিরের দিকে। আর শিব মন্দিরে যাওয়ার পথে আরেকটা ছোট ঠাকুর দেখতে পেলাম, যেটা রাজস্থানের থিমের ওপর বানানো হয়েছিল, এটাও বেশ সুন্দর করেছিল। তারপরে এটা দেখতে পাচ্ছ শিব মন্দিরের প্যান্ডেল ছিল। প্যান্ডেলটা বাইরে থেকে ভালোই করেছিল, তবে ভিতর থেকে বেশি ভালো লেগেছিল। এটা লেবারদের থিমের ওপর করেছিল, লেবাররা কীভাবে কষ্ট করে দিনরাত পরিশ্রম করে ঘর বাড়ি বানায় সেটার ওপর বেস করে। আর মায়ের মূর্তিটাও অসাধারণ বানিয়েছিল, কোনো রং করা ছিল না, একদম কাঁচা মাটি দিয়ে মূর্তি বানালে যেরকম দেখতে লাগে সেরকম দেখতে ছিল, কিন্তু তার মধ্যেও একটা অসাধারণ সৌন্দর্য ছিল যেটা চোখে না দেখলে বোঝানোই যাবে না। তারপর আমরা চলে গেছিলাম ছেষট্টি পল্লী। তো ছেষট্টি পল্লীতেও ভিড়টা বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ। এখানে থিম ছিল মশলা, কিভাবে মশলা তৈরি হয়, কিভাবে আগেকার দিনেও মশলা তৈরি হতো, কোন মশলা কী কাজে লাগে সেই রকম একটা থিম বানানো হয়েছিল। বিভিন্ন মশলা দিয়ে ডেকোরেট করা ছিল, আর সবই ছিল সানরাইজের মশলা। সানরাইজের স্পন্সর করাই প্যান্ডেলটা ছিল। আর অসাধারণ কারুকার্য ছিল, মশলা দিয়ে এত সুন্দর প্যান্ডেল যে বানানো যায় সেটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে মেন রোডের দিকে আসতে মাঝ রাস্তায় দুটো ছোট প্যান্ডেল পড়েছিল, সেগুলোও আমরা দেখেছিলাম। এগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে এর থিমটা কিন্তু অসাধারণ ছিল আর মূর্তিও খুবই সুন্দর বানিয়েছিল। ফার্স্টের থিমটা যেটা দেখলে সেটা ছিল মিশরের থিমের ওপর বেস করে, আর ঠাকুরের 100টা হাত ছিল, খুবই সুন্দর লেগেছে। নেক্সট এই ঠাকুরটা ছিল 12 ঠাকুরের থানের ওপর বেস করে একটা থিমের, তো সেটারও প্যান্ডেল এবং মূর্তি উভয়ই আমার খুবই সুন্দর লেগেছে। তারপরে আমরা চলে গেছিলাম চেতলায়। আর চেতলায় গিয়ে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, 2 ঘন্টার ওপরে লাইন দিতে হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। এবছর আমি যে কটা ঠাকুর দেখেছি সব থেকে বেশি ভিড় আমি পেয়েছিলাম এই চেতলায়। তবে এত লাইন দিয়ে ঠাকুর দেখে কিন্তু সত্যিই বলবো সার্থক হয়েছে। এত সুন্দর থিম করেছিল, বেনারসের ঘাট করেছিল, গঙ্গার ঘাট, এবং সেখানে যে সন্ধ্যা আরতি হয় সেই সিনারিও ফুটিয়ে তুলেছিল। প্যান্ডেলের প্রত্যেকটা কোণা থেকে অসাধারণ শিল্পকলার পরিচয় পাওয়া যাচ্ছিল। আর সব থেকে তো সুন্দর ছিল এই দুর্গা মায়ের প্রতিমা। তো আজকের প্যান্ডেল হপিং আমাদের এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমরা চললাম বাড়ি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউন ফর মোর সাচ ভিডিওস। বাই।